শব্দটি আরবি। এই জান্নাত শব্দে শাব্দিক অর্থ আছে, পারিভাষিক অর্থ আছে, একবচন আছে, বহুবচন আছে। আল্লাহ তাআলা জান্নাত শব্দের অর্থ যে বিষয়টিকে ইঙ্গিত করেছেন সেই বিষয়টি হচ্ছে জান্নাত শব্দের শাব্দিক অর্থ যদি আমরা বলি, এটার অর্থ হচ্ছে বাগান। জান্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আমরা যে মনোমুগ্ধকর ভাবে যে বিষয়গুলো সাজিয়ে, গাছ-গাছালি দিয়ে, ফুল দিয়ে সাজিয়ে সাজিয়ে একটা বাগানকে যেভাবে সৌন্দর্যমণ্ডিত করি, এরকম সৌন্দর্যমণ্ডিত জায়গার নাম হচ্ছে জান্নাত। আর এই জান্নাতের বাংলা অর্থ হচ্ছে বাগান। আর জান্নাত শব্দের যেটা জমা বহুবচন যেটা, সেটা হচ্ছে জিনান। আর এই জিনান শব্দের অর্থ হচ্ছে বাগান সমূহ। তাহলে এই জান্নাত দ্বারা বাগান বোঝাচ্ছে, বাগান সমূহ বোঝাচ্ছে। তাহলে এটার একটা পারিভাষিক সংজ্ঞা, একটা সংজ্ঞা থাকা দরকার যে জান্নাত কাকে বলে। জান্নাত কাকে বলে এটা বলতে গেলে অনেক ওলামায়ে কেরাম অনেক ভাবে এটার সংজ্ঞা উপস্থাপন করেছেন। সবচেয়ে বোঝার সুবিধার্থে যে বিষয়টি আমাদের জানা দরকার সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা কর্তৃক মানুষের জন্য অনন্তকাল অনাদিকালে নিয়ামতের যে স্থায়ী একটি বাসস্থান আছে, যেই বাসস্থানে গেলে পরে আমার আপনার কোনো কিছুর অভাব হবে না, মনে যা চাই তা আমরা তাৎক্ষণিকভাবে পাবো, এমন একটি জায়গার নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কি? এমন একটা জায়গা যেটা আমার জন্য, আপনার জন্য মহান আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে সৃষ্টি করে রেখেছেন, নিয়ামত হিসাবে আমাকে আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছেন, আমাকে আপনাকে সেখানে মেহমান হিসাবে রাখার জন্য নয়, স্থায়ীভাবে একটি সাম্রাজ্য মালিক করে দেওয়া, আমাকে আপনাকে এই বিষয়টির দিকে ঠিক করে আল্লাহ তাআলা যে নিয়ামতের অপরন্ত ভান্ডার জমায়েত করে রেখেছেন যে জায়গার মধ্যে, এবং সেখানে এক চোখের পলকে 40,000 বছরের পর আমি আপনি অতিক্রম করতে পারবো। সুবহানাল্লাহ। এমন একটি জায়গার নাম হচ্ছে জান্নাত। যদি আরো স্পষ্ট করি জান্নাতের কেমন, তাহলে জান্নাত হচ্ছে এমন যা আমার মনের সুন্দরের সীমানা, যেখানে যতটুকু বললে পরে, যেখানে যতটুকু করলে পরে আমার মন প্রশান্ত হবে, তৃপ্ত হবে, তার চেয়ে 1000 গুণ বেশি আনন্দ তৃপ্তির যে বাসস্থান আল্লাহ তাআলা নির্মাণ করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, সেই বাসস্থানের নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। যদি আরো সহজ করে আমাকে আপনাকে বোঝাতে হয়, জান্নাত হচ্ছে ওই বিষয় যেখানে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত হিসাবে অপরন্ত ভান্ডারের যে মালিক করবেন, সেখানে আমার মনের চাহিদা হচ্ছে এই মুহূর্তে একটি ছাগল ভুনা আমার খেতে মন চাচ্ছে। মন চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাথে সাথে পিছে করে ছাগল আমার কাছে, আপনার কাছে আসবে। আমার এই মুহূর্তে অমুক ফল খেতে মনে চাচ্ছে, সেই ফলটি আমার কাছে সাথে সাথে উপস্থাপন হবে। আমি গাছে দেখছি একটি আম গাছ, কাঁঠাল গাছ, যেই গাছ আছে সেই গাছে আমার ফল খেতে মনে চাচ্ছে, সেই ফলের কোনো বীজই থাকবে না, যেটাকে আমরা কাটি বলি। এই আটি থাকবে না, আমার খেতে মনে
কাছে যেভাবে যতবার খেতে মনে চায় আল্লাহ তাআলা ততবার আমাকে সেখানে প্রদান করবেন বলে সুবহানাল্লাহ। এই হচ্ছে জান্নাত। এই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকছেন, আমাকে আপনাকে সুসংবাদ দিচ্ছেন। কিভাবে? সূরা তাওবা 72 নং আয়াতে, সূরা তাওবা 72 নং আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ব্যাপারে নিজেই ওয়াদা করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। মহান আল্লাহ তাআলা সূরা তাওবার 72 নং আয়াতের একটি অংশে আমাকে আপনাকে ওয়াদা দিচ্ছেন। ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওয়াদা দিচ্ছেন। কি ওয়াদা? আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন রমণী তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিচ্ছেন, অঙ্গীকারনামা দিচ্ছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া, মিন তাহতিহা উহার নিচে, আনহার নদী সমূহ, ঝর্ণা সমূহ, কসরবন সমূহ সেখানে প্রবাহমান থাকবে তার নিচে। খালিদিনা ফিহা, আর সেখানে অনন্তকাল মানুষগুলো মুমিন নরনারীগুলো সেখানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলছেন যে মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আপনি কি মুমিন কি মুমিন নয়? মুমিন কি মুমিন নয়? একটু কথা বলেন, আমরা কি মুসলমান নাকি মুসলমান নয়? আমরা কি মুমিন নাকি মুমিন নয়? আমরা মুমিন। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা এভাবে নাম করতে পারতেন যে আব্দুল মুমিন, আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল জলিল। তো এত মানুষের নাম ধরতে গেলে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না, শুধু নামই পড়তে হবে। আল্লাহ তাআলা একটা শব্দে, এই শব্দের ভিতরে প্রত্যেকের নামকে খোদাই করে লিখে রেখেছেন যে ওকে আব্দুল করিম, আব্দুল রহিম, রহিম আকামুর, ওকে জয়নাব, ওকে মরিয়ম, এভাবে প্রত্যেকটার নাম এখানে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। আর প্রত্যেকের নামকে ধরে ধরে বলছেন তোমাদের সাথে আমার অঙ্গীকার, আমি আল্লাহ তাআলা অঙ্গীকার। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওহে মানুষ তোমরা বলো ওমান কে আছে, আসদাকু অধিক সত্যবাদী, মিনাল্লাহ আল্লাহ থেকে, কিলা কথা বলার সময় যা তিনি বলেন সেই কথা বলার ক্ষেত্রে আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে আছে তোমরা আমাকে বলো। কে বলে? আমি বলছি, আমি বলছি। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে সে আল্লাহ বলছেন ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা। তুমি আব্দুল করিমের সাথে, আব্দুল রহিমের সাথে, তুমি আয়েশার সাথে, তুমি মরিয়মের সাথে, তুমি জয়নাবের সাথে আমার অঙ্গীকার যে আমি তোমাকে জান্নাত প্রদান করব। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহর সমূহ, ঝর্ণা সমূহ প্রবাহমান থাকবে। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, আল্লাহ তাআলা ওয়াদা করবেন জান্নাত দেওয়ার, আবার সেই জান্নাতের সাথে নহর, নদী সমূহ, ঝর্ণা সমূহ প্রবাহমান থাকবে, এটা কেন বলেছেন? আপনারা তো এই নতুন, এই যে আধুনিক যুগ, এই নতুন যে একটা যুগ চলে যেটাকে আমরা আধুনিক যুগ বলি, এই যুগে আপনারা দেখেন আপনাদের ছেলেরা, আপনারা নিজেরা, আমরা সবাই
ঝর্ণা দেখতে যাই। কোথায় যাই? ঝর্ণা দেখতে যাই। এরপরে আমরা নদীতে বিভিন্ন এই যে ছোট ছোট বিল আছে, লেক আছে, এগুলোতে আমরা নৌকা দিয়ে ছোট ছোট এই যে ট্রলার দিয়ে এগুলোতে চলে এগুলো সৌন্দর্য কি করি? উপভোগ করি। আল্লাহ তাআলা জান্নাতকে এমন ভাবে সাজিয়েছেন যে বিশাল করে একটা ময়দান এরকম না। আল্লাহ তাআলা এমন স্তরে স্তরে এটাকে সাজিয়েছেন যেটার বর্ণনা দেওয়া পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। সেটা কিভাবে? সেটা আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এভাবে জানি যে আল্লাহ তাআলা নবীকে বলছেন, এটার নাম হচ্ছে হাদিসে কুদসি। সে হাদিসে বলছেন যে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে একটু বলুন যে আ'দাতু লিইবাদি, আ'দাতু আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, বানিয়েছি লিইবাদি আমার বান্দা। ইবাদি আমার বলতেছে, আল্লাহ বলছে আমার বান্দা, আমার বান্দার জন্য আ'দাতু আমি প্রস্তুত করে রেখেছি, বানিয়ে রেখেছি as-সালিহিনা, যে সমস্ত মানুষগুলো নেককার, যে সমস্ত মানুষগুলো কি নেককার, তাদের জন্য আমি বানিয়ে রেখেছি মালা আইনুন রাআত, মালা আইনুন রাআত, যেটাকে পৃথিবীর কোনো মানুষের চক্ষু অবলোকন করেনি, করার সুযোগ হয়নি, হবে না, চিন্তা। এরপর বলছেন ওয়ালা উযুনুন সামিআ, যেটা পৃথিবীর কোনো মানুষের চক্ষু দেখেনি, দেখার সুযোগ হয়নি, হবেও না। এরপরে বলছেন ওয়ালা উযুনুন সামিআ, যেটার সৌন্দর্য কেউ যদি বর্ণনা করে, যে বর্ণনা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না, অতএব দিতে না পারার কারণে পৃথিবীর কোনো মানুষ শুনেও নি। এরপরে বলছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, খাতার মানে হচ্ছে বিবেকে উদ্রেক হওয়া, হৃদয়ে উদ্রেক হওয়া, হৃদয়ে চিন্তা জাগা। ওয়ালা খাতারা, যেটাকে হৃদয়ে আনতে পারবে না, ভাবনায় আনা যাবে না। কোথায়? আলা কলবি বাশারিন, মানুষের হৃদয়ে। যেই জান্নাতের বর্ণনা পৃথিবীর কোন মানুষ তার মুখ দিয়ে দিতে পারবে না, তার চক্ষু দিয়ে দেখতে পারে নাই, যারা কর্ণ দিয়ে শুনতে পারে নাই এবং হৃদয় দিয়ে অনুভব করতে পারে নাই, এমন একটা জায়গার নাম হচ্ছে জান্নাত। সেই জান্নাতের আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জান্নাত প্রাপ্ত মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আমরা বলি আমিন। আমাদের যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা হয়, আমাদের যদি জান্নাতে যাওয়ার লোভ হয়, তাহলে আমাদের হৃদয় পেটে আমিন শব্দটা আসার কথা ছিল, কিন্তু আমাদের হৃদয়ে জান্নাতের লোভ লালসা এখনো জাগতে পারেনি। জান্নাতের লোভ লালসা এখন আমাদের হৃদয়ে জাগেনি। এরপরে এই জান্নাত পেতে হলে আমাকে কি করা লাগবে? সূরা তাওবার 111 আয়াতে এবার আমাকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, মুমিন মুমিনা, তোমরা যারা সালেহ মাসালেহ কাজ করো তাদের জন্য তো জান্নাত দিয়েছি। এই জান্নাতের বর্ণনা তো আল্লাহ বলা সম্ভব নয়। এই জান্নাত কিভাবে পাবে? আল্লাহ তাআলা বলছেন এই জান্নাত আমি ওই সমস্ত মুমিন বান্দাদেরকে দিয়েছি। এই মর্মে তার একটু কোরআনে কি বলে আমরা শুনে নিই। সূরা তাওবার 111 আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা এখানে চমৎকার ভাবে আমাকে আপনাকে একটা বিষয়কে উপস্থাপন করেছেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চিতভাবে তোমার রব ইশতারা, ক্রয় করেছেন, কিনে নিয়েছেন। নিশ্চিতভাবে তোমার রব
হিসেবে দাবি করো, আল্লাহকে এক হিসেবে মানো, আল্লাহকে রব হিসেবে, উপাস্য হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে তোমরা যারা মানো, তাদের প্রতি আমার একটা মর্মে বাণী হচ্ছে, আমি তাদের কাছ থেকে কিনে নিয়েছি আনফুসাহুম, তাদের নিজের নফসগুলোকে। তাহলে এখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেকটা ব্যক্তিকে কি করেছেন? ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? কি করে নিয়েছেন? কিনে নিয়েছেন। কি করে নিয়েছেন? একটু কথা বলবেন। কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন। ওয়া আমওয়ালাহু, আমাদের সম্পদগুলোকে নিয়ে নিয়েছেন। আমাদের সম্পদ, আমাদের নফস, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, যারা আমরা মুমিন আছি তাদেরকে। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা বলেন, ও হে মুমিন নরনারীরা, তোমাদের নফসগুলোকে, তোমাদের সম্পদগুলোকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তাহলে জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, এটা কেমন ভাবে? এটা কিভাবে সম্ভব? কেন এটা আল্লাহ তাআলা বলেছেন? এখানেই হচ্ছে আমাদের মূল কথা। জান্নাত পাওয়ার জন্য মূল বিষয়গুলো এখানে, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বিষয়টি বোঝাতে চাচ্ছেন, বান্দা, তোমাকে যে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, দিন ইলাহি, তোমাকে যে বুঝ দিয়েছি, একাত্মবাদের চিন্তা ভাবনা তোমার মস্তিষ্কে যে ঢুকিয়েছি, নবীর মাধ্যমে তোমাকে যে একাত্মবাদের দিকে ডেকেছি, কোরআনের দিকে ডেকেছি, এটার কারণ হচ্ছে এটা, আমি এই দুনিয়াতে মানুষগুলোকে সৃষ্টি করেছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা আমার বান্দগি করার জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। অথচ এই মানুষগুলো একটা সময় মৃত ছিল। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। ওই মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো, যে আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করেছেন জান্নাতের, যে আল্লাহ তাআলা তোমাদের নফসগুলোকে তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা সেই আল্লাহ তাআলাকে কিভাবে ভুলে যাও। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কিছুই ছিল না। সুম্মা আহইয়াকুম, অতঃপর সেখান থেকে আমি তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি সেখানে হায়াত নামক নিয়ামত দিয়েছি। আর কুকুর শুকর না বানিয়ে, পক্ষী গাছ লতা তরুণতা না বানিয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে তোমাদেরকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে ভুলে যাও, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। থুম্মা ইউমীতুকুম, অতঃপর সে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়েছেন, জীবন দিয়েছেন, অতঃপর তোমাদেরকে আবার মৃত্যুতে নিপতিত করেছেন। থুম্মা ইউহয়ীকুম, এরপরে তোমাদেরকে আল্লাহ তাআলা আবার তুলবেন। থুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা তো সে আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। তাহলে তোমরা কিভাবে সে আল্লাহ তাআলাকে বলে যাচ্ছ, আল্লাহ তোমাদের সাথে সেই রূপের জগতে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা রূপের জগতে প্রতিটা মানুষ আল্লাহকে চিনে বুঝে যথাযথভাবে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সে আল্লাহ আমাকে বলছেন, ওয়া আলাল্লাহ
সাথে ওয়াদা করছেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলমান নর, মুসলমান নারী, মুসলমান পুরুষ, মুসলমান রমণীদের সাথে আল্লাহ ওয়াদা করছেন। কিসের ওয়াদা? যে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করছেন। জান্নাতিন মিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহমান। খালিদিনা ফিহা, যে জান্নাতে তোমরা অনাদিকাল অনন্তকাল অবস্থান করবে, থাকবে। সে আল্লাহ তোমাদের সাথে আরো ওয়াদা করছেন, আবার তোমাদেরকে শোনাচ্ছেন ওয়াদার পরিপ্রেক্ষিতে যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সে আল্লাহ তাআলা বলছেন, ওহে মুমিন নারীরা, তোমরা শুনে রেখো, আমি তোমাদের নফসগুলোকে ক্রয় করে ফেলেছি, তোমাদের সাথে চুক্তি করেছি, জান্নাতের বিনিময়ে জান্নাত তোমাদেরকে প্রদান করব, আর তোমাদের নফসগুলোকে আমার কাছে বিক্রি করে দাও। বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা আমাদের নফসগুলোকে ক্রয় করেছেন, আবার আমাদেরকে দিয়ে দিয়েছেন। বান্দা, আমি তোমাদের নফসগুলোকে ক্রয় করেছি, আবার তোমাদেরকে শারীরিক বিবেক দিয়ে এবার পৃথিবীতে প্রেরণ করেছি। তোমরা যে বলেছিলে করু বালা, আমি তোমাদের রব, এবার তোমাদেরকে আমি একটু পরীক্ষা করব, সেই পরীক্ষাতে তোমরা সফলকাম হও। আমি যে তোমাদের নফসগুলো কিনেছি জান্নাতের বিনিময়ে, সেই জান্নাতের কাজ তোমরা কারা করো, সেই বিষয়টি বোঝার জন্য, জানার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। আর সেই দুনিয়াতে তোমরা গিয়ে আমার কালামের প্রতিধ্বনি তোমরা শুনতে পাবে। যদি শুনে তোমরা সেই বিষয়টি মানতে পারো, নিজেদেরকে তোমাদের নফসকে যদি আমার কাছে সমর্পণ করতে পারো, অর্থাৎ সমর্পণ করার অর্থ সেটাই যে আল্লাহ তাআলা নামাজের জন্য ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি বান্দা নামাজের দিকে আসো, তুমি বান্দা সফল কাম হওয়ার জন্য আসো, সফলতার দিকে আসো। কিন্তু তুমি যদি সেই সময় নামাজের দিকে না আসে বান্দা, যদি তুমি নামাজ থেকে বিমুখ হয়ে অন্যত্র চলে যাও, অন্যদিকে চলে যাও, তখন তোমার জন্য যে আমার চুক্তি ছিল, সেই চুক্তির মধ্যে তোমার নামে আমার পক্ষ থেকে লাল কলমের দাগ যেভাবে পড়ে যায়, এভাবে দাগ পড়ে যাচ্ছে বান্দা। যখন তোমাকে বলা হচ্ছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, বান্দা তোমাকে তো আমি সম্পদ কিনে নিয়েছিলাম। সূরা তাওবার 111 নং আয়াতে বলছেন, তোমার সম্পদ আমার, তোমার নফস আমার, তোমাকে আমি আমানত হিসেবে দিয়েছিলাম। তোমাকে বলেছিলাম নামাজ পড়ো, তোমার সম্পদ থেকে দান করো। এরপরে তোমাকে বলেছিলাম রুকুকারীদের সাথে রুকু করো। বান্দা, তুমি যদি সেদিন আমার কথার প্রতিধ্বনিগুলো শুনতে পেয়ে আমার কথাগুলো বাস্তবায়ন না করে যদি নিজের মনকে বাস্তবায়ন করো, তাহলে তোমার সাথে আমার সাথে কোনো চুক্তি নেই, তোমার সাথে আমার সাথে কোনো কি নেই, চুক্তি নেই। কেন চুক্তি নেই? কেন চুক্তি নেই? কারণ যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওয়াদা দিয়েছেন জান্নাতে, আর আমাকে জান্নাতের ওয়াদা দিয়ে জান্নাতের বিনিময়ে আমার যাবতীয় কিছু আল্লাহ করে নিয়েছেন। সে আল্লাহ করে নেওয়ার পরে আল্লাহর কাছ থেকে পেয়ে যদি আল্লাহকে আবার সমর্পণ করতে না পারি, নামাজ শুরু করতে না পারি, এমন একটি পবিত্রতম জুমা পেয়ে এই জুমার নামাজে আসার জন্য আমাদের গরিবসির কোনো শেষ থাকে না। নামাজের 2-4 মিনিট আগে আমরা মসজিদে দৌড়াদৌড়ি করি, অথচ জুমার দিনের কথা ছিল জান্নাতবাসী যারা হবে তাদের জন্য তো জুমার দিন একটি হজের দিন, তারা হজ করতে পারবে না। আল্লাহ তাআলা তাদের জন্য হজের ব্যবস্থা করে রেখেছেন জুমাতে, অথচ সেই জুমাতে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল যে আযান দেওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকে যে জুমার মর্যাদার জন্য হারাম করে দেওয়া হয়েছে, যেই জুমার মর্যাদার জন্য জুমার আযানের সাথে সাথে পৃথিবীর যত ধরনের কাজ আছে সব ধরনের কাজকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলে হারাম করে দিয়েছেন।
সেই হারাম কাজগুলো করে করে আমরা জুমার নামাজে আসি পরে, তাহলে কিভাবে সে আল্লাহ তাআলার সাথে আমার ওয়াদা বাস্তবায়ন করছে? যেখানে ঘন্টার পর ঘন্টা আমার মোবাইলের ফেসবুকের স্ক্রিন স্ক্রল করতে করতে কাঁদতে কাঁদতে ঘন্টার পর ঘন্টা চলে যায় যুবকের, যেখানে ঘন্টার পর ঘন্টা খেলা দেখতে দেখতে চলে যায় যুবকের, যেখানে ঘন্টার পর ঘন্টা আমার সময় আড্ডাতে বসে চলে যায়, সেখানে আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য আমাকে মাত্র 10টা মিনিট করে 50টা মিনিটের জন্য ডাক দিয়েছেন। আবার সে আল্লাহ আমাকে ওয়াদা করেছেন জান্নাতে, অনাধিকার জান্নাতে থাকার ওয়াদা দিয়েছেন, রাখার ওয়াদা দিয়েছেন, অনাধিকারের নিয়ামতের ওয়াদা দিয়েছেন। যে আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলার বাণীকে অমান্য করে করে আমি নিজের মস্তিষ্ককে জাকির করতেছি, কারণ আল্লাহ তাআলার ওয়াদা সত্য নয়। যদি আমার মনে যদি নামাজের দিকে না আসে, অন্য জায়গাতে বসে যায়, খেলা আড্ডাতে বসে যায়, মোবাইলের স্ক্রিন যদি টানতে টানতে সেখানে বসে যায়, তাহলে তো আমাকে আল্লাহ তাআলা এই ওয়াদার কথা বলেননি। তাহলে তো আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদার কথা বলেননি জান্নাত পাওয়ার ওয়াদা করেছেন এটাই, যে আল্লাহ তাআলা আমাকে সবকিছু কিনে নিয়ে আবার আমাকে ফিরিয়ে দিয়ে দেখছেন যে আমার বান্দা এটার নিয়ামতের শুকরিয়াটা আদায় করছে কিনা, আমার ডাকটা সে সঠিকভাবে শ্রবণ করছে কিনা, আমার নিয়ামতগুলো সে পেয়ে ধন্য হচ্ছে কিনা, এটা আল্লাহ তাআলা একটু দেখতে চাচ্ছেন। আপনার একটু চিন্তা আসে না? এই যে বর্তমান সময়ে যে জান্নাতের উপমাগুলো একটু বোঝেন, যে এই দুনিয়াটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, নিয়ামতগুলো একটু কঠিন মনে হচ্ছে, অবাস্তব মনে হচ্ছে, জান্নাতটাকে এখনো বুঝতে পারিনি। যদি জান্নাতটাকে বুঝতে হয়, একটা দুনিয়ার উদাহরণ নেন। এই যে আম গাছে আম ধরেছে, এই আমগুলো যখন কাঁচা থাকে, চূড়ান্ত পর্যায়ের টক থাকে আমগুলো, অথচ এই টক আমগুলো আবার যখন পাকতে পাকতে একেবারে রসা হয়ে যায়, লাল হয়ে যায়, হলুদ বর্ণ ধারণ করে বা রক্তিম বর্ণ যখন ধারণ করে, ঠিক এই চুকা টক আমটি এমন মধুর মিষ্টি হয়ে যায়, অথচ 2 মাস আগে 1 মাস আগে এই আমটি আমি এক চুমুক গালে দিয়ে চাবিয়ে খাওয়ার পরে 2 দিন ওই কাপ দিয়ে চাপায় আবার ভাত খেতে পারিনি। দুনিয়ার উদাহরণটা হচ্ছে এমন, দুনিয়াকে আল্লাহ তাআলা রব তামাশা দিয়ে সৃষ্টি করেছেন, সাময়িক আনন্দগুলো এখানে পাবেন, কিন্তু আখিরাতের আনন্দ চূড়ান্ত। এজন্য এখানে একটু তেতো রেখেছেন, এখানে একটু কঠিনত্ব রেখেছেন, এখানে একটু আমাকে আপনাকে একটু কষ্ট রেখেছেন। যে আমটা আপনি কাঁচাতে খান না, পাকলে সেখানে আপনি কয়েকটা খান, যেখানে এক টুকরা এক লোকমা এক ছোট একটা পিস খেতে আমার যেখানে কষ্ট হয়ে যায় ত্বকের কারণে, সেখানে আমি পাকলে কয়েকটা খেতে আমার কোনো কষ্ট হয় না। আল্লাহ তাআলা যে জান্নাতের জন্য আমাকে আপনাকে ডেকেছেন, সেই জান্নাতের জন্য এই দুনিয়াটাকে একটু টক করে দিয়েছেন, এই দুনিয়াটাকে একটু কঠিন করে দিয়েছেন। কারণ আমাকে আপনাকে আমের যদি সঠিকভাবে মিষ্টি এবং রসা রসা করে মজাদার ভাবে খেতে হয়, আমটাকে পাকা পর্যন্ত অপেক্ষা করতে হয়। আপনি কোনোদিন কাঁচা আমটাকে ফিটাইয়া হাতুড়ি দিয়া কিংবা কোনো কিছু দিয়া লাল করে খেলে কাঁচা আমটা জীবনে কোনোদিন মিষ্টি হবে হবে হওয়ার সুযোগ আছে? কোনোদিন সুযোগ নেই। অথচ দুনিয়ার এই উদাহরণটা আমি আপনি বুঝতে পারি, দুনিয়ার এই বিষয়টা আমি আপনি অনুধাবন করতে পারি। এই আমটা পাকা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়, এটার মিষ্টিটা উপভোগ করার জন্য অধিক পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়। যদি এর আগে পৌঁছে যায় আমি খাই না, এর আগে যদি এটা নষ্ট হয়ে যায় কিংবা এটা যদি চুকা থাকে আমি খাই না, যতদিন না মিষ্টি হবে ততদিন পর্যন্ত আমি খাই না। অথচ আল্লাহ তাআলা ফজরের সময় বড় দুঃখ হয়,
জুমার সময় তিনতলা মসজিদ, চারতলা মসজিদ, হাজার হাজার মুসল্লি অভাব নেই, কিন্তু ফজরের সময় আমার সেই তিনতলা চারতলা বিশাল মসজিদ শুধুমাত্র কয়েক ডজন মুসল্লি দিয়া কান্না করে মসজিদের বাকি তলাগুলো আমাকে আপনাকে ডাকছে গনগন করে করে এই মসজিদ, যে আল্লাহ তাআলা তোমাকে ডেকেছেন জান্নাতের দিকে, আর তুমি এই মসজিদ ছেড়ে তোমার ঘুমে ব্যস্ত রয়েছে বান্দা, আজ আমাকে খালি রেখেছ। এত বিশাল মসজিদ, প্রত্যেকটা তলা একেবারে খালি হয়ে যায়। এটাকে আজকে আমি আপনি যেভাবে অবহেলা করে নিজেকে আনন্দে দুনিয়া আনন্দে ভাসিয়ে দিয়ে এই মসজিদটাকে যেভাবে অপদস্থ করছি, একটা দিন আসবে বাবারা ভাইয়া, সেদিন আমাকে আপনাকে এই মসজিদ অপদস্থ করে ফেলতে ফেলতে জাহান্নামে ফেলে দিবে, জান্নাতে যাওয়ার আমাকে সুযোগ দিবে না। কেন? কারণ যে মসজিদে আমি জুমার দিন এই মসজিদগুলো ঘুরে করতে পারি, মসজিদে মুসল্লির জায়গা হয় না, বারান্দা রাস্তা ঘাট পর্যন্ত জাম হয়ে যায়। আর ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, ইশারের সময়, সপ্তাহের পার্টি দিনগুলোতে এই মসজিদকে আমি অপদস্থ করি, অপমান করি, তাহলে এই মসজিদ কিভাবে সেদিন আমার পক্ষে সাক্ষী দিবে? সেদিন কিভাবে আমার নফস আমার পক্ষে সাক্ষী দিবে? সেদিন কিভাবে আমার এই নফস আমাকে জান্নাতের নেওয়ার উপযোগী হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন হবে? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওয়াদা করেছেন জান্নাতে, যে আল্লাহ তাআলা আমাকে ওয়াদা করেছেন জান্নাতে অনাদিকাল থাকার, সেই জান্নাতের বর্ণনায় আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন যে এমন জান্নাত মালা উযুরুন, যেটা আমার কান আছে, মালা উযুরুন সামিআত, এই জান্নাতের বর্ণনা পৃথিবীর কোন মানুষের কান দিয়ে শোনার সক্ষমতা নেই, করারও সক্ষমতা নেই। ওয়ালা আইনুন রাত, পৃথিবীর কোন মানুষ চক্ষু দিয়ে এই জান্নাতকে অবলোকন করা কিংবা দেখা কিংবা এই জান্নাতের অবস্থান চোখ দিয়ে চিন্তা করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। কিংবা ওয়ালা কতর মিন কলবি বাশার ফি কলবি বাশার, যে মানুষের হৃদয় যে জান্নাতের কল্পনা করতে পারে না, এমন নিয়ামতপূর্ণ জান্নাতে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওয়াদা করেছেন, সেই জান্নাতের ওয়াদায় আমরা আবদ্ধ হয়ে যে রমজানের যে শিক্ষা নিয়েছি, সেই শিক্ষা মোতাবেক চলতে পারছি কিনা, পারবো কিনা, আজকের জুমাতে আমাকে আপনাকে সেই জান্নাতের দিকে ডাকা হচ্ছে, সে অনাদিকাল নিয়ামতের দিকে ডাকা হচ্ছে, সে অনাদিকালের শান্তির দিকে আমাকে আপনাকে ডাকা হচ্ছে, সে অনাদিকালের সময়ের ভয়গুলো নিয়ে আমাকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ার জন্য আজকের জুমায় আমাকে আপনাকে আহ্বান করা হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো বুঝে দুনিয়ার রঙ্গ তামাশাকে ক্ষান্ত করে দুনিয়ার এই সামান্যতম হায়াতকে বিসর্জন দিয়ে অনাদিকালের হায়াতের জন্য আমাকে আপনাকে প্রস্তুত করার আল্লাহ তাআলা যেন তৌফিক ইনায়াত করেন। আমরা বলি আমিন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে নেন, বলি আমিন আমিন। আমাদের জীবনের যতটুকু ভুল হয়েছে, যদি আমরা গতকালকে ঈদের জামাতের আগে যদি সাফ করতে না পারি, গতকালের ঈদের নামাজের পর থেকে এই পর্যন্ত আমরা পৃথিবীর তাবৎ কায়নাতের লানতের অধিকারী হয়ে এখানে বসে আছি, এখনো সময় আছে এই সমস্ত জুমার রাতগুলোকে পেয়ে আল্লাহ তাআলার কাছে বাকি জীবনের হায়াতের উন্নতির জন্য কামনা করা, নিয়ামতের জন্য কামনা করা, অতীত জীবনের পাপের জন্য ক্ষমার জন্য ক্রন্দন করা। আর সময় নেই। আজ যদি এই জুমার নামাজের পরে কিংবা এই জুমার অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন। আপনারা আমাকে সুন্দর পাঞ্জাবি পরিহিত দেখছেন, সুন্দর কথা বলে দেখছেন, কিন্তু বাস্তবিক পক্ষে আমি যদি আল্লাহ তাআলার কাছে মাকবুল না হই,
কোনো মানুষের দ্বারা সম্ভব নয় আমাকে এক মুহূর্তের জন্য জান্নাতের নিয়ামত ভোগ করানো। আমি সবচেয়ে বড় অপরাধী হয়ে যাব সেদিন আপনার হাসতে হাসতে জান্নাতে যাবেন, আর আমি নিজেকে আফসোস করতে করতে জাহান্নামে অনাদিকালের জন্য থেকে যাব। সেখান থেকে আমাকে আর ফেরানো হচ্ছে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সুপ্রিয় হাজিরিন, এই মাসে 6টি রোজা আছে। এই 6টি রোজা কেউ যদি রাখে তাহলে সে 1 বছর নফল রোজা রাখার সওয়াব পায়। বলি সুবহানাল্লাহ। এখন সময় নেই, ইনশাআল্লাহ আগামী জুমাতে এটার বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ তাআলা যদি সুযোগ দান করেন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তথাপিও অনেকে আজকে থেকে বা কাল থেকে রোজা রাখবেন। যে কেউ এই মাসের ভিতরে 6টি একটা একটা করে একদিন রাখেন, 2 দিন রাখেন, তারপরে 2 দিন পরে 2টা রাখেন, এভাবে মোট 6টা রোজা যে ব্যক্তি বা যে মা বোনেরা, যে মুসলমান নাগরিকরা রাখবে, আল্লাহ তাআলা এই 6টা রোজার বিনিময়ে আমার একটা বছর নফল রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব দিবে। বলি সুবহানাল্লাহ। আবার আমার 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সুযোগটা যেন আমরা সকলে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক ইনায়াত করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়বেন সুন্নাত পড়বেন।